আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। উদ্যোক্তার খোঁজে বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই প্রথম ভিডিও আমাদের এটা হচ্ছে নতুন একটি চ্যানেল। এই চ্যানেলে আমরা শুধুমাত্র যারা চাকরি ছেড়ে এবং যাদের চাকরি নেই তাদেরকে বাছাই করে আমরা ব্যবসার কিছু আইডিয়া দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, আজকে আমি একদম শুরু থেকে কিছু ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেব, যেগুলা আপনারা যারা প্রাথমিক অবস্থায় বিজনেস শুরু করতে চাচ্ছেন, যাদের চালান পুঁজি অনেক কম, তারাই এই ব্যবসাগুলো করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি ফুটপাতে করা যায় এমন 5টি বিজনেসের আইডিয়া আপনাদেরকে দেব, যেগুলার করলে আপনার খুব অল্প পুঁজিতে আপনারা এই বিজনেসগুলো শুরু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমি আবারও বলে নিতে চাই, ফুটপাতে থেকেও আমি ব্যবসা করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি ফুটপাতে বিজনেস করেছি। তো যাই হোক, এই ব্যবসার একটি যেহেতু করে আসছি, সেটা থেকে আমি বলতে পারছি যে ফুটপাতে কি কি ধরনের ব্যবসা করা যায়। ঠিক আছে? ফুটপাতে ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে। ঠিক আছে? তার মধ্যে অন্যতম হলো পুঁজি কম লাগে। যদি আপনি দোকানে ব্যবসা শুরু করতে চান, তখন আপনার অনেক পুঁজি লাগবে, কিন্তু ফুটপাতে ব্যবসা করলে এত পুঁজি লাগবে না। দ্বিতীয়ত হলো, একাই আপনি সেই দোকানটি পরিচালনা করতে পারবেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো লোক ভাড়া করে রাখতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি একাই পরিচালনা করতে পারছেন এবং খরচটাও আপনার কমে গিয়েছে। তৃতীয়ত হচ্ছে, কোনো লোক লাগে না এবং ভাড়া বা সিকিউরিটি অনেক সময় লাগে না। তবে কিছু ক্ষেত্রে লাগে। তবে আমি দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা চাঁদা দাবি করত এবং একটু লোকবুক খাটিয়ে টাকা দাবি করত। কিন্তু বর্তমানে আমি জানি যে রাস্তায় বা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ালে টাকা লাগে না। তো যাই হোক, কি কি ব্যবসা করা যায় মূলত ফুটপাতে অনেক ব্যবসা করা যায়, অনেক ব্যবসা আছে, কিন্তু আমি আপনাদেরকে আজকে 5টি বিজনেসের আইডিয়া দেব। এমন 5টি বিজনেস যদি আপনারা করতে পারেন, তাহলে ফুটপাতে আপনারা বিজনেস করেও সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। ফুটপাতে আমি যেই বিজনেসটি করেছি সেটাই আমি প্রথমে বলতে চাই। আমি প্রথমে স্টক গার্মেন্টসের স্টক লটের কিছু শিপমেন্ট ক্যান্সেল এবং আপনার রিজেক্ট কিছু মাল আমি এক জায়গা থেকে 500 পিস মাল কিনে নিয়ে আসছিলাম। সেই 500 পিস মাল রিজেক্ট ছিল, যার কারণে আমি 10 টাকা পিস, 20 টাকা পিস এরকম কম মূল্য দিয়ে একসাথে একটি লট কিনে নিয়ে আসছিলাম। এবং এরপরে এখান থেকে বাছাই করে যেই মালগুলা বেশি ভালো, অর্থাৎ পুরন না, আপনার যেগুলো এক্সপোর্টের কাপড় চোপড় হয় না, ওইগুলো আপনার ওই কিউসি করে নেওয়ার পরে যেগুলো রিজেক্ট হয়, সাধারণ টুকটাক সমস্যা থাকে যেগুলা শিপমেন্টের সময় যায় না, এগুলো রিজেক্ট হয়ে যায়। এই আইটেমগুলো আমি অল্প টাকায় কিনে নিয়ে আসছিলাম। এগুলা এনে আমি দুই থেকে 3টা গ্রেড বানিয়েছি। একটা হলো এ গ্রেড, দ্বিতীয়টা হলো বি গ্রেড, তৃতীয়টা হলো সি গ্রেড। প্রথম অবস্থায় আমি ভালোগুলো আলাদা করে এই আইটেমগুলো আমি 1 থেকে 150 টাকা করে বিক্রি করেছি। দ্বিতীয় যে গ্রেডটা থাকবে সেটা হচ্ছে আপনার 50 টাকায় আমি সেল করেছি। তৃতীয় গ্রেডটা যেটা, সেটা আমি 20 টাকা পিস করে সেল করে দিয়েছি। তো বন্ধুরা, আমি বিজনেস করে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো, ফুটপাতে কোন আর যেই কোনো জায়গায় কোন, আমাদের বাংলাদেশের পাবলিকের মাথায় কিন্তু সেটা চলে, যেখানে কম মূল্য থাকে সেখানেই কিন্তু মানুষ যায়। আমি বিজনেস করেছি যেন বলতে পারতেছি যে বাংলাদেশের মানুষ কম টাকায় যেখানে পাবে সেখান থেকেই পণ্য খরিদ করবে। এই হলো একটা বিজনেস, যেটা আপনারা বিভিন্ন প্রকারের কাপড় দিয়েও করতে পারবেন। আপনারা যদি চান, বিভিন্ন জায়গায় পুরন কাপড়ের লট পাওয়া যায়, ওইগুলাও আপনারা কিনে আনতে পারেন। ওইগুলা দেখা গেছে যে লট আকারে কিনতে হবে, গাঁটটি আকারে কিনতে হবে, ওগুলা গ্রেড বাই গ্রেড আপনি সেল করতে পারবেন। তো যাই হোক, আপনারা পুরন অথবা এক্সপোর্টের রিজেক্ট মালগুলা ভ্যান গাড়িতে বিক্রি করতে পারবেন। আপনারা আবদুল্লাহপুরে যান, ব্রিজের নিচে গিয়ে দেখেন, সন্ধ্যা হলেই মানুষ দেখবেন অনেকেই বিজনেস করতেছে। তো যাই হোক, এটা আর বলার কিছু নাই। একটা হলো এই বিজনেস। দ্বিতীয় নাম্বার হলো, আমি আরেকটি ব্যবসার আইডিয়া দেই। সেটা হলো, বর্তমানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আপনারা যদি চান তাহলে একটি ভ্যান গাড়ি কিনে তারপরে আপনার এখানে কিছু লেবু কিনে আনতে পারেন আড়ত থেকে,
1 টাকা 2 টাকা পিস লেবু পাওয়া যায়। সেই লেবুগুলো এনে একটু চিনি দিয়ে তারপরে একটু লবণ দিয়ে আপনারা চিপা দিয়ে শরবত তৈরি করতে পারেন। সেই শরবতগুলো আবার 10 টাকা 20 টাকা বিভিন্ন জায়গা ভেদ করে আপনার সেল করা যায়। ঠিক আছে? 10 টাকা 5 টাকা পার শরবতে প্রতি গ্লাসে আপনারা দেখা গেছে যে 5 টাকা করে বিজনেস থাকবে। 100 গ্লাস যদি শরবত আপনি সেল করতে পারেন তাহলে হিসাব করে দেখেন কত টাকা আপনার আসতেছে। প্রতিদিন 500 টাকা আসলেও তো 15,000 টাকা মাসে। তো যাই হোক, আপনারা শরবত বিক্রি করতে পারেন। নাম্বার 2 গেল। এইবার আমরা বলবো তৃতীয় নাম্বার বিজনেসটা কি? তৃতীয় নাম্বার বিজনেসটা হলো আপনারা চাইলে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করতে পারেন। ঝালমুড়ির বিজনেসটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু অনেক আগে থেকে অনেকেই করে। ঝালমুড়ি বিজনেস করলে আপনার অনেক পুঁজির দরকার নেই, অনেক চালানের প্রয়োজন নেই। মাত্র 2 থেকে 3,000 টাকা দিয়েই আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। প্রতিদিন যদি আপনার 3,000 টাকা সেল করতে পারেন, অনায়াসে আপনার 1500-2,000 টাকা লাভ থাকবেই। তো যাই হোক, অনেকেই মনে করতে পারেন যে এই সব বিজনেস কি আমি করতে পারবো? ভাই, লজ্জা শরম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। এখান থেকে চলে যান। এই বিজনেস আপনার জন্য না। যারা সফল হতে চায় তারা অবশ্যই লজ্জা শরম ভেঙে পরিশ্রমে নেমে পড়বে। প্রথম কথা হলো পরিশ্রম করতে হবে। আমি যে শুধুমাত্র আপনাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই, বক্তব্য দিয়ে যাচ্ছি, আপনাকে পরিশ্রম করতে হবে। অবশ্যই পরিশ্রম ছাড়া আপনি সফল হতে পারবেন না। তো যাই হোক, নাম্বার 3 গেল। এবার আমরা 4 নাম্বার বিজনেস শুরু করব। রাস্তাঘাটে বর্তমানে আপনারা দেখবেন শীত আসলে পিঠার একটা প্রচলন হয়ে যায়। পিঠা বিক্রি করতে পারেন। চিতই পিঠা, তারপরে আপনার বাফা পিঠা, এই সমস্ত পিঠা দেখবেন শীতের সময় মানুষের চাহিদা থাকে। মানুষজন শহর অঞ্চলে থাকে, গ্রামে যেতে পারে না, এই জন্য গ্রামের পিঠাও খেতে পারে না। তো দেখা গেছে যে সবাই শখ করে খেতে চায় যে এইসব গ্রামীণ পিঠা আমরা অনেক খাইছি, এখন খেতে পারি না, এখান থেকে 10 টাকা দিয়ে পিঠা খাই। শখ করে সবাই কিন্তু এই সমস্ত পিঠা খেয়ে থাকে। নাম্বার 4 গেল। এবার লাস্ট আমি আরও একটি বিজনেসের আইডিয়া আপনাদেরকে দেই। আপনারা চাইলে ফুটপাতে বসে ফল বিক্রি করতে পারেন। এই ব্যবসাটাও মোটামুটি খারাপ না। আড়তে গেলেন, সকালে আপনি ভ্যান গাড়িটা নিয়ে, আপনার একটা ভ্যান গাড়ি কিনতে 10 থেকে 12,000 টাকা লাগবে। এই ভ্যান গাড়িটা নিয়ে আড়তে চলে গেলেন, 10,000 টাকার পণ্য কিনলেন। 5 কেজি আপেল কিনলেন, 5 কেজি কমলা কিনলেন, তারপরে আরও কিছু আইটেম আপনি অ্যাড করে একটা রাস্তার কিনারে দাঁড়াইলেন। তো অসময়ে মোটামুটি সারাদিনে আপনার 20 থেকে 30 কেজি ফল বিক্রি করে ফেলতে পারবেন। পার কেজিতে যদি আপনার 20 টাকা করে লাভ থাকে তাহলে 30 কেজি ফল বিক্রি করলে আপনার কত টাকা লাভ হবে? তো যাই হোক, এটা হচ্ছে জায়গা ভেদে আপনি কি পরিমাণ সেল দিতে পারেন। এই হলো 5টি বিজনেস। আজকের ভিডিওটি খুব বেশি সুন্দর করে বলতে পারলাম না, কারণ হচ্ছে আমার প্রস্তুতি ওইরকম নেওয়া নাই। এই ভিডিওটাও আমি এডিটিং ছাড়াই আপলোড দেব। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।